আয়ের শ্রেষ্ঠত্ব, জ্ঞানের পরীক্ষা ও ফেরেশতাদের বিস্ময়। আদম আয়ের দেহে প্রাণ সঞ্চারের পর আল্লাহ তাআলা তাকে এক বিশেষ সম্মানে ভূষিত করার সিদ্ধান্ত নিলেন। মহান আল্লাহ চাইলেন ফেরেশতাদের সামনে মানুষের শ্রেষ্ঠত্ব ও প্রজ্ঞা প্রমাণ করতে। আল্লাহ তাআলা আদম আকে সরাসরি জগতের যাবতীয় জিনিসের নাম এবং তাদের গুণাবলী ও কার্যাবলীর জ্ঞান দান করলেন। এটি ছিল এক অলৌকিক শিক্ষা যা আল্লাহ অন্য কোনো সৃষ্টিকে দেননি। এরপর আল্লাহ ফেরেশতাদের একটি পরীক্ষা নিলেন। তিনি তাদের সামনে কিছু বস্তু পেশ করে বললেন, তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হও তবে এই জিনিসগুলোর নাম আমাকে বলো। ফেরেশতারা অত্যন্ত বিনয়ের সাথে উত্তর দিলেন, হে আল্লাহ, আপনি পবিত্র। আপনি আমাদের যতটুকু জ্ঞান দিয়েছেন তার বাইরে আমাদের কোনো জ্ঞান নেই। নিশ্চয়ই আপনি সর্বজ্ঞ ও প্রজ্ঞাময়। এরপর আল্লাহ তাআলা আদম আকে নির্দেশ দিলেন সেই বস্তুগুলোর নাম বলে দিতে। আদম অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে এবং নির্ভুলভাবে প্রতিটি জিনিসের নাম ও পরিচয় ফেরেশতাদের সামনে তুলে ধরলেন। এটি দেখে ফেরেশতারা বিস্ময়ে অভিভূত হয়ে পড়লেন। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের উদ্দেশ্য করে বললেন, আমি কি তোমাদের বলিনি যে আসমান ও জমিনের অদৃশ্য বিষয় সম্পর্কে আমি অবগত, এবং তোমরা যা প্রকাশ করো বা যা গোপন করো তাও আমি জানি। এই ঘটনার মাধ্যমেই প্রমাণিত হলো যে কেবল ইবাদত নয়, বরং জ্ঞান এবং প্রজ্ঞার কারণেই মানুষ সৃষ্টির সেরা বা আশরাফুল মাখলুকাত। আর মানুষের এই অনন্য মর্যাদা দেখেই ইবলিসের মনে চরম হিংসার সৃষ্টি হলো, যা পরবর্তী এক সংঘাতের সূচনা করে।